বাদশা সুলাইমান পয়গম্বরের আব্বা হলেন হযরত দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখনকার যুগের একজন মহিলা, বৃদ্ধা মহিলা রাস্তা দিয়া যায় আর চোখের পানি ফেলে কান্দে আর আল্লাহরে ডাক দে, আল্লাহ তুমি এই কামটা কি করলা, এই কামটা কি করলা। ছোট মানুষ সুলাইমান ডাক দিয়া কয়, হে মা, হে বুড়া মহিলা, তোমার কি হয়েছে বলো। বুড়ি মহিলা ডাক দিয়া কয়, তোমাকে বলে আমার কোনো লাভ নাই, আমার ঘরে 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই, আমার 3 দিন পর্যন্ত খাবারের কোনো ব্যবস্থা নাই। আমি এক বাড়িতে সারাদিন কাজ কইরা কিছু আটা পাইলাম, সে আটা নিয়ে আমি যাচ্ছিলাম আমার বাড়ির দিকে, বাড়িতে যায়া রুটি বানাবো, আমার ছেলে মেয়েগুলারে খাবার দিব, আমি নিজেও রুটি বানায়া খামো। কিন্তু হঠাৎ করে একটা বাতাস আসছে, ওই বাতাসে কোনো কিচ্ছু হয় নাই, আমার পাতিলার কিছু হয় নাই, বলটারও কিছু হয় নাই, আমারও কিছু হয় নাই, কাপড় চুপড় কিছু হয় নাই, শুধু আমার বলের মধ্যে, পাতিলার মধ্যে যে আটাগুলো ছিল, আটাগুলো নিয়ে গেছে। সুবহানাল্লাহ। পিচ্চি বাচ্চা ডাক দিয়া কয়, শিশু ডাক দিয়া বলে, সুলাইমান ছোট মানুষ ডাক দিয়া কয়, হ্যাঁ মহিলা, বাতাস নিয়ে গেছে, আল্লাহর বলে কোনো লাভ নাই, তবে আল্লাহর একজন পয়গম্বর আছে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার কাছে চলেন। সুবহানাল্লাহ। কয় কেমনে যাবো? কয় যিনি বাদশা দাউদ তিনি হলেন আমার আব্বা, আমি আপনাকে নিয়ে যাবো। এই বুড়ি মহিলাকে শিশু সুলাইমান পয়গম্বর নিয়ে গেলেন, আব্বার সামনে নিয়ে গেলে বলে, আব্বা এই মহিলার বিচার আছে কি আপনি শুনেন। বাদশা সুলাইমান এবার চলে গেলেন। দাউদ পয়গম্বর জিজ্ঞেস করে, হ্যাঁ বুড়ি তোমার কি হয়েছে? কয় হঠাৎ করে একটা আচমকা, হঠাৎ করে একটু বাতাস আইসা আমার আটাগুলো নিয়ে গেছে। বাদশা সুলাইমানের আব্বা বাদশা দাউদ পয়গম্বর ডাক দিয়া কয়, বাতাস নিয়ে গেছে, কুদ্দুতি বাতাস, এটা আমার কিচ্ছু করার নাই, তবে তোমার যেহেতু এক বল এক বাটি আটা বাতাসে নিয়ে গেছে, যাও যাও, কর্মচারী পাঠায় দিলেন, যাও 2 বস্তা আটা তার হাদিয়া দিয়া দাও। সুবহানাল্লাহ। মহিলা বেজান না খুশি? আটা আছিল 1 বল, এটা বাতাসে গেলে গেছে, পাইছে কয় বস্তা। মহিলা খুশিতে খুশি হয়ে রাস্তা দিয়া যায়, 2 জন কামলাও দিয়ে দিছে, এই বস্তা কাঁদে নাও, মহিলার বাড়ি পর্যন্ত দিয়ে আইবা। রাস্তায় দেখায় যেই সুলাইমান নিয়ে আসছে, ওই শিশু সুলাইমান জিগায়, এ মা কি হয়েছে আপনার? কয় তোমারে অসংখ্য ধন্যবাদ, বেডি বেডি থ্যাঙ্কস, গেছে 1 বল আটা, আর তোমার পরামর্শে তোমার আব্বার কাছে যাইয়া পাইছি 2 বস্তা আটা। সুবহানাল্লাহ। কোন শিশু সুলাইমান ডাক দিয়া কয়, 2 বস্তায় হবে না, এটা কোনো বিচার হইল? সুবহানাল্লাহ। কোন না, কয় এটা কোনো বিচার হইল? চলেন। আবার গেছে। আব্বা, দাউদ নবী কয়, কি হয়েছে রে বলা? কয় এটা কোনো বিচার? সুবহানাল্লাহ। বানা রে বাসুলাইমা দাদে মুলক সারওয়ারি, বাসুলাইমা দাদে মুলক সারওয়ারি, সুদমতে খাতেমা দেওয়া পরি। এমনি এমনি সুলাইমান পয়গম্বর হয় নাই। বাদশা সুলাইমান পয়গম্বরের আব্বা আল্লাহরে কয়, আল্লাহ আমার তো ছেলে অনেকগুলা, কোনটারে তুমি নবুয়তি দান করবা? কয় পরীক্ষা করো, পাশ করে কোনটা দেখি। দাউদ পয়গম্বর সিংহাসনে বৈশা সন্তানদেরকে নসিহত করে আর প্রশ্ন করছেন 3টা। কয়টা? মনোযোগ দিয়া শুনেন, আমাদের উপকার আসবে। 1 নম্বরের প্রশ্ন, সবচেয়ে দূরের কোন জিনিস আছে বলো? সবচেয়ে দূরে কি আছে বলো? সবচেয়ে কাছে কি আছে বলো? সব ছেলেরা জবাব দিতে পারে না। বাদশা সুলাইমানের কাছে আসলে তিনি জবাব দেয়, অন্য অন্য ছেলেরা কয় আসমান সবচেয়ে দূরে, ওই মুগ্গারামটা সবচেয়ে দূরে। সবচেয়ে দূরে কোনটা? কয় সবচেয়ে দূরে হলো কবর। সবাই জবাব দিয়েছেন অন্যটা। শিশু সুলাইমান জবাব দেয় সবচেয়ে দূরে হলো কবর।
কারণ আমরা ইচ্ছে করলে আসমানের দিকে তাকাইলে আসমান দেখতে পারি। আপনার ছেলে যদি আমেরিকা থেকে মোবাইলের মাধ্যমে কথা বলতে পারি, আমার বাবা যদি আমেরিকা থেকে ভিডিও কলে কথা বলতে পারি, কিন্তু বাড়ির পাশে 3.5 হাত মাটির নিচে আব্বারে দাফন করলাম, চিরদিনের জন্য খবর নেওয়া বন্ধ হয়ে গেল। বাদশা সুলাইমান কয়, আব্বা সবচেয়ে দূরে হলো অন্ধকার কবর। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ সন্তানেরা, সবচেয়ে কাছে কি আছে বলো? অন্য অন্য সন্তানরা বলে সবচেয়ে কাছে আছে আমার কান, সবচেয়ে কাছে আমার নাক, সবচেয়ে কাছে আছে আমার পড়ার টেবিল, সবচেয়ে কাছে আমার ঠোঁট, সবচেয়ে কাছে আমার কপাল। বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, আব্বা না না, সবচেয়ে কাছে হলো আমার মরণ। কখন কে মরে যাবে কে বলতে পারে? আল্লাহ ডাক দেয়া কয়, দাউদ তোমার এই সন্তানটাই ভবিষ্যৎ নবী হবে। সুবহানাল্লাহ। শিশু সুলাইমান ডাক দেয়া কয়, আব্বা এটা কি বিচার করলেন? মহিলার আটা গেছে 1 বল, দিছেন 2 বস্তা, ভালো কথা, কিন্তু বাতাসের বিচার কো? বাদশা দাউদ পয়গম্বর কয়, আরে ফোলা, আমার মাথায় তো এটা ধরে না, বাতাসের বিচার আবার আমি কেমনে করব? কয়, বাতাস কার? আপনারা বলেন বাতাস কার? আরো জোরে বলে। দাউদ নবী কয়, আল্লাহ। হ্যাঁ আব্বা আপনি কার? কয়, আমিও তো আল্লাহ। আপনি যদি আল্লাহর হন, বাতাসও আল্লাহর হয়, বিচার আল্লাহ করব? আপনি আল্লাহর কাছে বলেন। সুবহানাল্লাহ, জোরে কর না। দাউদ পয়গম্বর ডাক দেয়া কয়, আল্লাহ বাতাসের বিচার কি করা যায়? বাদশা সুলাইমান, শিশু সুলাইমান যখন আব্বার কাছে আইসা বলে, আব্বা বিচার করেন, আব্বা আল্লাহরে কয়, আল্লাহ বাতাসের বিচার কেমনে করা যায়? কয়, একটু পরে টের পাইবা। এই মহিলার বলের আটাগুলো এমনে এমনে যায় না। বাণিজ্যিক কাফেলা নিয়ে মালবাহী একটা জাহাজ এক দেশ থেকে আরেক দেশে রওনা হয়েছে। সমুদ্রের মাঝখানে যায় একটু ছিদ্র হয়ে গেছে। ছিদ্র হওয়ার পর জাহাজের নিচ দিয়া যখন পানি উঠতেছে, জাহাজে যতগুলো ব্যবসায়িক ছিল সব ব্যবসায়িকরা আল্লাহর কাছে কয়, আল্লাহ এই জাহাজটা যদি না ডুবে তাহলে জাহাজে যত মাল আছে সবগুলো মাল আল্লাহর রাস্তায় আমরা দান করে দিব। as-sadaqatu taruddul bala। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ জানায় দিলেন, হ্যাঁ পয়গম্বর দাউদ, আমি আল্লাহ মহিলার বলের আটা দিয়া ছিদ্রটা ফিল আপ করেছিলাম বাতাসের মাধ্যমে। সুবহানাল্লাহ। জাহাজের মানুষগুলো আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই সব মাল তোমার রাস্তায় দান করে দিব। তাই জাহাজটাকে আমি আল্লাহ হেফাজত করার জন্য এই মহিলার বাতাসকে আমি আল্লাহ হুকুম দিলাম। এই মহিলা নদীর কিনারা দিয়া আটা ভর্তি বল নিয়ে হাইটা যায়। বাতাস আইসা ঘূর্ণি পাক খায়া আটাগুলো নিয়া পানি দিয়া মাখায়া সুন্দর কইরা ওই আটা লাগায়া দিছে জাহাজের কোনায় যেখানে ছিদ্র, এই আটা দিয়া ছিদ্র ফিল আপ করে দিয়েছে। জাহাজটা আমি আল্লাহ বাঁচায়া দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বর একটু পরেই সংবাদ পাইলেন জাহাজ আসছে। আইসা সমস্ত ব্যবসায়িকরা দাউদ নবীর কাছে আইসা কয়, হ্যাঁ দাউদ পয়গম্বর, আমাদের জাহাজের সব মাল আমরা দিয়া দিলাম আল্লাহর রাস্তায়। দাউদ নবী ডাক দিয়া কয়, আরে সন্তান সুলাইমান, তোমার কথাই সত্য, 2 বস্তায় আচার কোনো বিচার হবে না। এই জাহাজের যত মাল আছে সবগুলো এই মহিলাকে দিয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই সমস্ত দান সৎকার দাম জোরে কোন আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, 3 দিন পর্যন্ত না খায়া ছিল। আল্লাহ কি পরীক্ষায় ফালাইল। দুনিয়ার মানুষ সব সময় সুখে থাকতে চায়, কিন্তু চিরদিন সুখে থাকে না, দুঃখ কষ্ট আছে।
কেউ খায়া থাকে, কেউ না খায়া থাকে, কেউ মানসিক কষ্ট, কেউ শারীরিক কষ্ট, কেউ পারিবারিক কষ্ট। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে কোনো দুঃখ কষ্ট রাখবে না, চিরদিনের সুখের বাসিন্দা দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বরের কমন চাহিদা হলো দুনিয়ার মানুষ সবাই সুস্থ থাকতে চায়, কিন্তু রোগ বালা মুসিবত জোরে কোন আসে না নাই? আমাদের রোগ বালা মুসিবত হয়ে যায়, কেউ স্ট্রোক করে, কেউ প্যারালাইসিসের রোগী হয়ে যায়, কেউ চোখের রোগে ভুগতেছে, কেউ নাকের রোগে ভুগতেছে, কেউ পেটের রোগে ভুগতেছে। এই সমস্ত অসুস্থ হয়ে যায়, কিন্তু চিরদিন সুস্থ থাকতে চায়। আল্লাহ বলেন খালিদিনা ফিহা আবাদা, জান্নাত হবে এমন জায়গা তোমার সব আশা পূরণ হবে। জান্নাতি মানুষ কোনোদিন অসুস্থ হবে না, সুবহানাল্লাহ বলেন। জান্নাতি মানুষ কোনোদিন অসুখ হবে না, জান্নাতি মানুষ কোনোদিন দুঃখ কষ্ট পাবে না, জান্নাতি মানুষ কোনোদিন বৃদ্ধ হবে না, জান্নাতি মানুষ কোনোদিন মরবে না, চিরদিনের বাসিন্দা, চির সুখের বাসিন্দা, জান্নাতের মেহমান আল্লাহ বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। জান্নাত আমাদের বাবার বাড়ি, জান্নাত আমাদের মায়ের বাড়ি, ঠিক আছে, তবে জান্নাতে এমনি এমনি যাওয়া যাবে না। দুনিয়ার হায়াতের জিন্দেগিটা আল্লাহর কথা মতো চালাইতে হবে। আল্লাহ শর্ত দিয়া দিছেন, নিশ্চয়ই যারা ঈমান আনবা, নেক আমল করবা, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালো আর সুন্দর চেহারা দেখা জান্নাত দিবে না, আল্লাহ দেখবে অন্তর। যার অন্তরটা সুন্দর তারে আল্লাহ সুন্দর জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ কালো হলো সুন্দর, আমরা মানুষ আমাদেরকে চিনি না। আমি আপনি যে কত দামি এটা আমি আপনি বুঝি না, তো তাই তো নামাজ না পড়া এদিকে মাগরিবের নামাজ চলে, এদিকে আমরা চাইশ চলে আড্ডা মারি বৈশা বৈশা। এমন আছে না নাই? আপনারা খুলনার মানুষ বালা, আমরা কুমিল্লার কিছু মানুষ এমন দেখি আসরের সময় যে চাইশ চলে বহে 11টা 12টা পর্যন্ত চিল্লা লাগায়। দোকানদার যদি কয় চাচা মসজিদে যান না, দূর বেয়াদব, তোর বাপের বিয়া আমি খাইছে, আমারে চিনস তুই, আমার নামাজের কথা কস। এমন আছে না নাই? তোর দোকানে এড়াইতাম না, এই চাচায় নামাজও যায় না, একটার পর একটা চা খায়, ও মাঝে মাঝে আবার মোমবাতিও আছে না নাই? টানতে টানতে লাস্টে একটা জোরে মারে, নাতি ডাক দেয়া কয় দাদা এটা কিনলা, দাদির গালে তেমন এমনি চুমা দাও না, কয় ফাঁকনা তুই এটার মজা কি বুঝবি, এটার নাম হলো সুখ টান। এমন জোরে টানে বিড়ি গলার রগ যায় যে ছিড়ি, এমন জোরে টানে বিড়ি গলার রগ যায় যে ছিড়ি, বুড়ার মুখে বিড়ির গন্ধ বুড়ির ভাবনা নাই, বুড়া বিড়ি খায় টিভি চায় জোয়াও খেলায়, বুড়া বিড়ি খায়। ঠিক কিনা? চাচা ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। যেই সময়টা চাইশ চলে আড্ডায় কাটান, এই সময়টা মসজিদে কাটান, আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। ঠিক না বেঠিক? আমরা মানুষ, আমাদের দাম বুঝি না ভাইয়েরা আমার। মানুষ কালো হলো সুন্দর, আল্লাহ সুন্দর আর কালো দেখা জান্নাত দিবে না। পৃথিবীতে অনেক কালো মানুষ, জান্নাতি মানুষ। মক্কা যারা গেছেন, মদিনা যারা গেছেন, অবশ্যই দেখেছেন কালো কালো মানুষগুলা। আমি মদিনার মসজিদে দেখলাম লম্বা লম্বা মানুষ আমাদেরকে ধাক্কায় ধুক্কায় সামনে চলে যায়, পুলিশরাও কোনো কথাবার্তা বলে না। জিজ্ঞেস করলাম কিরে ভাই মদিনার পুলিশ, এই কালো কালো লম্বা লম্বা মানুষগুলো এইভাবে চলে যায়, আপনারা কেন কিছু বলেন না? পুলিশকে জিজ্ঞেস করলে জবাব দিবে হাজি সাহেব
আপনি কি জানেন না, এই যে লম্বা লম্বা কালো কালো মানুষগুলো দেখছেন, এই কালো মানুষগুলো হলো হযরতে বেলালের দেশের মানুষ। যেই বেলাল আজান দিলে আরশ আজিম পর্যন্ত শোনা যাইত। আল্লাহর হাবিব বলেন, বেলাল যখন মসজিদে নববীতে আজান দেয়, চতুর্দিকে 33 মাইল করে আজানের আওয়াজ শোনা যাইত, আর উপরে আরশ পর্যন্ত আজানের আওয়াজ শোনা যাইত। আল্লাহর হাবিব বলেন, এই বিলাল হাসরের মাঠে জান্নাতি সাওয়ারির উপরে উঠে আজান দিয়া দিবি। এই দুনিয়াতে 33 মাইল শোনা যায়, আর হাসরের মাঠে বিলালের আজানের আওয়াজ পুরা হাসরবাসীদের কানে আল্লাহ তাআলা পৌঁছায়া দিবি। তাহলে কালো মানুষেরও দাম আছে না নাই? কালো হলো মন খারাপ করবেন না। যার মনটা ভালো সে মানুষটা হলো ভালো। আর আমরা যারা দেখতে সুন্দর, অহংকারী করার কিছু নাই। আমার দিলটা যদি খারাপ হয়, এই সুন্দর চেহারা নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আয়নার সামনে যখন নিজের চেহারাটা দেখবেন সুন্দর দেখা যায়। এই জন্যই আয়নার সামনে যখন চেহারা দেখবেন তখন আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। হে পরওয়ারদিগার আলম, আমার চেহারাটা যেমন সুন্দর বানাইছা, আমার অন্তরটা আপনি সুন্দর বানায়া দেন। কারণ চেহারা সুন্দর দেখেই তো আপনি জান্নাত দিবেন না, অন্তরটাও সুন্দর হওয়া লাগবে। আয় আল্লাহ, আমার চেহারাটা যেমন সুন্দর, আমার অন্তরটাও সুন্দর বানায় দাও, জোরে কোন আমিন। এই জন্য কালো আর সুন্দর দুনিয়াতে আসে না নাই, কিন্তু পরকালে আল্লাহ সব মানুষকে সুন্দর বানায় দিবে। দুনিয়ার মানুষ কেউ লম্বা কেউ খাটো, জান্নাতি মানুষ একটাও খাটো হবে না। সবগুলো মানুষ, পুরুষগুলো আদম নবীর মতো লম্বা হয়ে যাবে, আর মহিলাগুলো হাওয়া আলাইহিস সালামের মতো লম্বা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সময় সংক্ষেপ ভাইয়েরা আমার, দুনিয়াতে কিছু চাহিদা আছে আমাদের, একটাও পূরণ হয় না, সবগুলো আল্লাহ জান্নাতে পূরণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বরের কমন চাহিদা হলো দুনিয়ার মানুষ বাঁচতে চায় কিন্তু বাঁচতে পারে না, মরণ চলে আসে। জান্নাতি মানুষ কোনোদিন মরবে না, চিরদিনের জন্য আল্লাহ হায়াত লম্বা করে দিবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا خالدين فيها। জান্নাতে মানুষ মরণ হবে না, লম্বা হায়াত আল্লাহ দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার মানুষ বাঁচতে চায় কিন্তু বাঁচতে পারে না, মরণ চলে আসে। আর একটা কমন চাহিদা হলো দুনিয়ার মানুষ চির যৌবন চায় কিন্তু যৌবন কাল কিন্তু চিরকাল থাকে না। দুনিয়ার মানুষ বাঁচতে চায় কিন্তু একটা মানুষও বাঁচতে পারে না, মরণ চলে আসে। মরণ আসে না নাই? জোরে কোন আসে না নাই? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একটা ছোট্ট ওয়াকিয়া লিখেছেন। একজন বৃদ্ধা মহিলা, 100-র উপরে বয়স, ওনার ছেলে মেয়ে নাতি নাতনি অনেকেই তো দেখছে। এখন হঠাৎ করে উনি সংবাদ পাইছে ওনার বংশের, ওনার ছেলে বা মেয়ের নাতি নাতনির মধ্যে পিছিয়ে একটা কোলের শিশু বাচ্চা অসুস্থ। মহিলা সবার লাঠির উপর ভর দিয়া দিয়া সবার সামনে সেই শিশু বাচ্চাটারে দেখতে যায়, আল্লাহ আমার হায়াতটা এর দিয়া দিলাম, এরপরও আমার নাতির ঘরের ফুতিটারে তুমি বাঁচায়া দাও। আমি আপনাদের জিজ্ঞেস করি, মহিলা যে বলছে মন থেকে কইছে?
কথা কন না কা না সবাইরে খুশি করার লেগা? সবাইরে খুশি করার জন্য বলছে। এই মহিলা বইলা ঘরে গেছে, বুড়া মানুষ, মুরব্বী মানুষ, 100-র উপরে বয়স, লাঠির উপর বর দিয়া দিয়া হাঁটে। মাগরিবের নামাজের সময় পুরা ফর্সাও না, পুরা অন্ধকারও না, হালকা হালকা ঝাপসা ঝাপসা অন্ধকার। ওই বাড়ির একটা গরু আছিল, গরু ভাতের মার খাইতে গেছে। তো ভাতের মার যে গরুরে দেন, নতুন ফাতিলাত না পুরান রাত? কথা বলেন, পাতিল কন না হাড়ি কন? হাড়ি, হাড়ি, পুরান হাড়িতে ভাতের মার দেন না ফ্যান কোন আপনারা? ভাতের ফ্যান বা ভাতের মার যেটাই কোন, ভাতের মারের সাথে যদি একটু লবণ মজা পায়া ফুরান টুরান ভাঙ্গা সঙ্গা আপনার হাড়ির মধ্যে দিছে, খাইতে যায় দিছে মাথা ঢুকায়া, হাড়ি ছিল ভাঙ্গা, এখন গলার ভিতরে আটকা গেছে। এখন বিপদ কমছে না বাড়ছে? ফাতিলার তলাও কালা, গরুর কালারও কালা, আবার সময়টাও ছিল হালকা অন্ধকার। এই গরু যখন চোখে আর দেখে না, এর চোখ তো বন্ধ, পাতিলা দিয়া ঢাকা, এ মারছে এক দৌড়, রশি টরি ছুড়ায়া। যেই মহিলা একটু আগে কয়ে এসে আল্লাহ আমার হায়াতটা তারা দিয়া দিও, সেই মহিলার দরজার যায় কর এমনি যখন হাম্বা হইয়া উঠছে, মহিলা কয় কিরে চোখ নাই, নাক নাই, মুখ নাই, এটা তো গরু না, পুরা কালো দেখা যায়, এটা তো মনে আজরাইল আয়া পড়ছে। মহিলা আবার ভয় পায়া কয় আজরাইল ভাই, আমি বুড়া হইছি কিন্তু অসুস্থ হই নাই, অসুস্থটা ওই ঘরে আছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বুঝালেন, এই মহিলা একটু আগে দোয়া করছে আল্লাহ আমার হায়াতটা আমার নাতিনরে দাও, নাতিরে দিয়া দাও। কিন্তু এই মুহূর্তে এমন ভয় পাওয়া গেছে, মহিলা কয় আমি বুড়া হইছি কিন্তু অসুস্থ হই নাই। তার মানে দুনিয়ার মানুষ বাঁচতে চায় কিন্তু বাঁচতে পারে না। দুনিয়ার প্রত্যেকটা নওজোয়ান যুবক যুবতী সবাই চায় আমার চুলগুলো যেন সবগুলো সব সময় কাঁচা থাকে, আমার চামড়া যেন সব সময় টান টান থাকে, স্মার্ট থাকে। এই জন্যই বুড়া মানুষটাও জোয়ান সাজতে চায়। বাইরা আমার বন্ধুরা আমার, প্রত্যেকটা মানুষ চায় চিরদিন যেন তার যৌবন কাল থাকে, কিন্তু যৌবন কাল কিন্তু চিরকাল থাকে না। হ্যাঁ যুব সমাজের মাহফিলের যুবক ভাইয়েরা আমার, আপনার আমার যৌবন কালের দাম আল্লাহর কাছে অনেক বেশি দাম। উলামায়ে কেরাম বয়ান করেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন যৌবন কালের ইবাদত এত দাম, যৌবন কালটা যদি আল্লাহর ইবাদতে কাটাইতে পারি, আল্লাহ তাআলা ভিআইপি মেহমান হিসেবে আরশের নিচে ছায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দরজাওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গরগে জালেম মিশাওয়াত পরহেজগারি। ওয়াজ মাহফিল উলামায়ে কেরাম বয়ান পেশ করতেছেন। একজন মুরব্বী বয়ান শুনতে শুনতে কান্নায় বেহুশ হয়ে যায় প্রায়। মাহফিলের শেষ হয়ে গেল, আখিরে মুনাজাত শেষ হয়ে গেল। মুনাজাত কমপ্লিট করে বাড়ির পথে যখন রওনা হয়ে গেলেন, 3 রাস্তার মোড়ে যায় আর বাড়ির দিকে যায় না। এই চাচা একবার সামনের দিকে তাকায়, আরেকবার ঘুইরা পিছনে যায়, আরেকবার ডাইনে তাকায়, আরেকবার বামে তাকায়। মনে হয় কি যেন তালাশ করতেছে, কি যেন তালাশ করতেছে। এইভাবে চতুর্দিকে শুধু ঘুরে আর কান্দে, বাড়ির দিকে আর ফিরে যায় না। চৌরাস্তার মোড়ে 2 জন যুবক রাত্রে বেলায় কি মতলব দিয়া যেন হাঁটতেছে। 2 যুবক এই মুরব্বীর কাণ্ড দেখা ডাক দেয়, চাচা এমন কি জিনিস হারাইছেন রাতের 12টার সময় এইভাবে তালাশ করতেছেন? এই চাচা আপনি কান্দেন কেন? কি জিনিস হারাইছেন আমাদেরকে বলেন, আমরা খুঁজে তালাশ করে বের করিয়া দিব। এই চাচা এমন কোন জিনিস হারাইছেন আমাদেরকে বলেন। চাচা তারপরও কোনো কথা বলে না।
এক পর্যায়ে দুইজন যুবক ধমকের সাথে বলে, হ্যাঁ চাচা, কি হারাইছেন তাড়াতাড়ি কন্যাইলে এখান থেকে বাড়িতে যান। এবার মুরব্বী ডাক দিয়া কয়, ভাতিজা, আমি এমন জিনিস হারাইছি তোমরাও খুঁজে বের করার মতো না। এমন কি হারিয়েছেন আমরাও তালাশ করে পাবো না, তাড়াতাড়ি বলেন। হ্যাঁ নওজোয়ান দুই যুবক শোনো, আমি এমন জিনিস হারাইছি তোমরাও খুঁজে পাইবা না। কয় কি হারাইছেন? কয় আমি বলবো, তবে তোমরা আমার কিছু কথা শুনতে হবে। এবার মুরব্বী চাচা দুই যুবকের হাত ধইরা বলে, হ্যাঁ নওজোয়ান দুই যুবক, একদিন আমিও কিন্তু তোমার মতো যুবক ছিলাম। তোমার মতো এমন চলার মতো শক্তি সাহস আমারও একদিন ছিল। তোমার মতো কালো কালো চুল একদিন আমারও ছিল। আজকে আমি বৃদ্ধ হয়ে গেলাম, আমার কোনো দাম নাই, তোমাদের তো আসলেই দাম আছে। চান্দে গুই বাগে মাম বুস্তানে মান, চান্দে গুই বাগে মাম বুস্তানে মান, এই না গুই গোরে গোরস্তানে মান, দর জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, ওক্ত পীরি গর্গ জালেম মিশাওয়াত পরহেজগারি। একদিন তোমার যৌবন ফুরাবে, সাদের এই দেহে কাফন জড়াবে। সেদিন তোমার নয় বেশি দূর, সেদিন তোমার নয় বেশি দূর, মরণ যেদিন তোমায় ডাকবে, একদিন তোমার যৌবন ফুরাবে। ঠিক না বেঠি? মুরব্বী ডাক দেয়া কয়, হ্যাঁ ভাতিজা শোনো, আমি একদিন তোমাদের মতো যুবক ছিলাম, আমি হারাইছি আমার যৌবন কাল। ওলামায়ে কেরাম বয়ানে বলেছেন, যৌবন কালের ইবাদতের দাম আল্লাহর কাছে অনেক বেশি দামি। আমি তো আর যৌবনে ফিরে যেতে পারবো না, তাই আমি চতুর্দিকে তালাশ করে খুঁজতেছি আমার যৌবনটা কোথায় গেল, যেই যৌবন কালে আল্লাহর কুদরতি ভাই কোনোদিন সাজদা দেই নাই। যুবক ভাইরা আমার চাচা নসিহত করে বুঝায়া দিলেন, তোমরা যৌবন কালটা কাজে লাগাও, যৌবন কালে আল্লাহর ইবাদত করো, রাসূলের সুন্নতি দাঁড়ি রাখো, রমজানের রোজাগুলো রাখো। তোমার ইবাদতের দাম এত বেশি, হাসরের মাঠে ভিআইপি মেহমান হিসাবে আল্লাহ আরশের নিচে ছায়া প্রদান করবে। জোরকন সুবহানাল্লাহ। তাহলে যৌবন কালের দাম আছে না নাই? জোরে বলেন। বুড়া মানুষের দাম আছে, কিন্তু আমরা আমাদের দামটা বুঝি না। বুড়া মানুষের দাম আছে ভাইয়েরা আমার, বুড়া মানুষের বুদ্ধি বেশি আর যুবক মানুষের শক্তি বেশি। সুবহানাল্লাহ বললাম, এক একটার এক এক বেশি। যুবক যে তার শক্তি বেশি, তবে মেধা বুদ্ধি দুনিয়ার বাস্তবতা বেশি দেখেছে মুরব্বীরা, এই জন্য তাদের বুদ্ধি বেশি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা তো সবাই চাই জোয়ান স্বাস্থ্যে, আমরা সবাই চাই চিরদিন যৌবন কাল আমার থাকুক, কিন্তু থাকা যাবে না, একদিন বৃদ্ধ হয়ে যেতে হবে। এই কমন চাহিদাটা জান্নাতে পূরণ হবে। জান্নাতি মানুষ কোনোদিন যৌবন কাল শেষ হবে না, চিরদিনের জন্য আল্লাহ যৌবন দিয়া দিবে। জোরকন সুবহানাল্লাহ। আরেকটা কমন চাহিদা হলো, দুনিয়ার মানুষ সব সময় শান্তিতে থাকতে চায়, কোনোদিন দুঃখ কষ্ট চায় না, কিন্তু দুনিয়াতেও দুঃখ কষ্ট জোরকন আছে না নাই? দুনিয়াতেও কষ্ট আছে ভাইয়েরা আমার। আমরা তো এখানে বসে বসে সময় কাটাইতেছি, ওয়াজ নসিহত করতেছি, শুনতেছি। এলাকার অনেক মানুষ অবসর সময় কাটাইতেছে, আড্ডা মারতেছে, মাহফিলে আসে না, আসে না নাই? আগামীকাল এই টাইমে যদি আশপাশের গ্রামের আরো লোকজন এখানে আসে, তারপরেও আজকে যারা বয়ান করতেছে এদেরকে আইসা পাবেন? বছরে একবার মাহফিল হয়।
ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অল্প সময়ের ভিতরে দোয়া হয়ে যাবে। ভাইবেন না অনেক রাত্র পর্যন্ত হবে, অল্প সময়ে দোয়া হয়ে যাবে। একটু ধৈর্য ধরে বসেন, কারণ আমারও তাড়া আছে, আমি অনেক দূরে যাব। আগামীকাল প্রোগ্রাম পার্বত্য জেলা রাঙ্গামাটি। তাহলে আপনাদের চাইতে তাড়াহুড়া আমার কম না বেশি? অতএব একটু ধৈর্য ধরেন, দোয়া হয়ে যাবে। দুনিয়ার মানুষ সব সময় চায় শান্তিতে সুখে থাকতে, কিন্তু চিরদিন সুখে থাকে না। আমরা তো খায়া আছি, অনেক মানুষ না খায়া থাকে। কয়েকদিন আগে যে ভূমিকম্প হইল, একটু আগে যিনি 5টা বিল্ডিং এর মালিক ছিল, কয়েক সেকেন্ডের কয়েক মিনিটের ভূমিকম্পে সে রাস্তার ভিখারি হয়ে গেছে। অনেক মানুষ দুর্ভিক্ষ জনিত কারণে না খায়া থাকে। এই গ্রামেও কেউ দেখা যায় গোশত দিয়া ভাত খায়, কেউ মাছ দিয়া ভাত খায়, কেউ আলুর ভর্তা ডাল দিয়া ভাত খায়। কিন্তু অনেক মানুষ পৃথিবীতে এমন আছে না খায়াও থাকে। সিরিয়ার ভূমিকম্পে এমন দেখা যায় যে মানুষ 3 দিন 5 দিন পর্যন্ত খাবার পায় না। বাদশা সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট মানুষ, তৎকালীন জামানার বাদশা হলেন হযরত দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালাম হলো বাদশা, আবার তিনি হলেন একজন পয়গম্বর। বা সুলাইমা দাদে মুলকু সারওয়ারি, বা সুলাইমা দাদে মুলকু সারওয়ারি, শুধমতে আও খাতেমাস দেওয়া পরি। বাদশা সুলাইমান পয়গম্বরের আব্বা হলেন হযরত দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখনকার যুগের একজন মহিলা, বৃদ্ধা মহিলা রাস্তা দিয়া যায়, আর চোখের পানি ফেলে কান্দে, আর আল্লাহরে ডাক দে, আল্লাহ তুমি এই কামটা কি করলা, এই কামটা কি করলা? ছোট মানুষ সুলাইমান ডাক দিয়া কয়, হে মা, হে বুড়া মহিলা, তোমার কি হয়েছে বলো? বুড়ি মহিলা ডাক দিয়া কয়, তোমাকে বলে আমার কোনো লাভ নাই। আমার ঘরে 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই, আমার 3 দিন পর্যন্ত খাবারের কোনো ব্যবস্থা নাই। আমি এক বাড়িতে সারাদিন কাজ কইরা কিছু আটা পাইলাম, সে আটা নিয়ে আমি যাচ্ছিলাম আমার বাড়ির দিকে। বাড়িতে যায়া রুটি বানাবো, আমার ছেলে মেয়েগুলারে খাবার দিব, আমি নিজেও রুটি বানায়া খামো। কিন্তু হঠাৎ করে একটা বাতাস আসছে, ওই বাতাসে কোনো কিচ্ছু হয় নাই। আমার পাতিলার কিছু হয় নাই, বলটারও কিছু হয় নাই, আমারও কিছু হয় নাই, কাপড় চুপড় কিছু হয় নাই। শুধু আমার বলের মধ্যে, পাতিলার মধ্যে যে আটাগুলো ছিল, আটাগুলো নিয়ে গেছে। সুবহানাল্লাহ। পিচ্চি বাচ্চা ডাক দিয়া কয়, শিশু ডাক দিয়া বলে, সুলাইমান ছোট মানুষ ডাক দিয়া কয়, হ্যাঁ মহিলা, বাতাস নিয়ে গেছে, আল্লাহরে বলে কোনো লাভ নাই। তবে আল্লাহর একজন পয়গম্বর আছে, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার কাছে চলেন। সুবহানাল্লাহ। কয় কেমনে যামু? কয় যিনি বাদশা দাউদ তিনি হলেন আমার আব্বা, আমি আপনাকে নিয়ে যাবো। এই বুড়ি মহিলাকে শিশু সুলাইমান পয়গম্বর নিয়ে গেলেন, আব্বার সামনে নিয়ে গেলে বলে, আব্বা এই মহিলার বিচার আছে কি আপনি শোনেন। বাদশা সুলাইমান এবার চলে গেলেন। দাউদ পয়গম্বর জিজ্ঞেস করে, হ্যাঁ বুড়ি তোমার কি হয়েছে? কয় হঠাৎ করে একটা আচমকা, হঠাৎ করে একটু বাতাস আইসা আমার আটাগুলো নিয়ে গেছে। বাদশা সুলাইমানের আব্বা বাদশা দাউদ পয়গম্বর ডাক দিয়া কয়, বাতাস নিয়ে গেছে, কুদ্দুতি বাতাস, এটা আমার কিচ্ছু করার নাই। তবে তোমার যেহেতু এক বল এক বাটি আটা বাতাসে নিয়ে গেছে, যাও যাও, কর্মচারী পাঠায় দিলেন, যাও 2 বস্তা আটা তার হাদিয়া দিয়া দাও। সুবহানাল্লাহ। মহিলা বেজান না খুশি? আটা আছিল 1 বল, এটা বাতাসে গেলে গেছে, পাইছে কয় বস্তা? মহিলা খুশিতে খুশি হয়ে রাস্তা দিয়া যায়।
দুইজন কামলাও দিয়ে দিছে, এই বস্তা কাঁধে নাও, মহিলার বাড়ি পর্যন্ত দিয়ে আইবা। রাস্তায় দেখায় যেই সুলাইমান নিয়ে আসছে, ওই শিশু সুলাইমান জিগায়, এ মা কি হয়েছে আপনার? কয় তোমারে অসংখ্য ধন্যবাদ, বেডি বেডি থ্যাঙ্কস, গেছে এক বল আটা, আর তোমার পরামর্শে তোমার আব্বার কাছে যাইয়া পাইছি 2 বস্তা আটা। সুবহানাল্লাহ। কোন শিশু সুলাইমান ডাক দিয়া কয় 2 বস্তায় হবে না, এটা কোনো বিচার হইল? সুবহানাল্লাহ। কোন না কয় এটা কোনো বিচার হইল? চলেন। আবার গেছে, আব্বা। দাউদ নবী কয় কি হয়েছে রে বলা? কয় এটা কোনো বিচার? সুবহানাল্লাহ। বানা রে বাসুলাইমা দাদে মুলক সারওয়ারি, বাসুলাইমা দাদে মুলক সারওয়ারি, সুদমতে খাতেমাস দেওয়াপরি। এমনি এমনি সুলাইমান পয়গম্বর হয় নাই। বাদশা সুলাইমান পয়গম্বরের আব্বা আল্লাহরে কয়, আল্লাহ আমার তো ছেলে অনেকগুলা, কোনটারে তুমি নবুয়তি দান করবা? কই পরীক্ষা করো, পাশ করে কোনটা দেখি। দাউদ পয়গম্বর সিংহাসনে বৈশা সন্তানদেরকে নসিহত করে আর প্রশ্ন করছেন 3টা। কয়টা? মনোযোগ দিয়া শুনেন, আমাদের উপকার আসবে। 1 নম্বরের প্রশ্ন, সবচেয়ে দূরের কোন জিনিস আছে বলো? সবচেয়ে দূরে কি আছে বলো? সবচেয়ে কাছে কি আছে বলো? সব ছেলেরা জবাব দিতে পারে না। বাদশা সুলাইমানের কাছে আসলে তিনি জবাব দেয়, অন্য অন্য ছেলেরা কয় আসমান সবচেয়ে দূরে, ওই গ্রামটা সবচেয়ে দূরে। সবচেয়ে দূরে কোনটা? কয় সবচেয়ে দূরে হলো কবর। সবাই জবাব দিয়েছেন অন্যটা। শিশু সুলাইমান জবাব দেয় সবচেয়ে দূরে হলো কবর। কারণ আমরা ইচ্ছে করলে আসমানের দিকে তাকাইলে আসমান দেখতে পারি। আপনার ছেলে যদি আমেরিকা থেকে মোবাইলের মাধ্যমে কথা বলতে পারি, আমার বাবা যদি আমেরিকা থেকে ভিডিও কলে কথা বলতে পারি, কিন্তু বাড়ির পাশে 3.5 হাত মাটির নিচে আব্বারে দাফন করলাম, চিরদিনের জন্য খবর নেওয়া বন্ধ হয়ে গেল। বাদশা সুলাইমান কয়, আব্বা সবচেয়ে দূরে হলো অন্ধকার কবর। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ সন্তানেরা, সবচেয়ে কাছে কি আছে বলো? অন্য অন্য সন্তানরা বলে সবচেয়ে কাছে আছে আমার কান, সবচেয়ে কাছে আমার নাক, সবচেয়ে কাছে আছে আমার পড়ার টেবিল, সবচেয়ে কাছে আমার ঠোঁট, সবচেয়ে কাছে আমার কপাল। বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, আব্বা না না, সবচেয়ে কাছে হলো আমার মরণ। কখন কে মরে যাবে কে বলতে পারে? আল্লাহ ডাক দেয়া কয়, দাউদ তোমার এই সন্তানটাই ভবিষ্যৎ নবী হবে। সুবহানাল্লাহ। শিশু সুলাইমান ডাক দেয়া কয়, আব্বা এটা কি বিচার করলেন? মহিলার আটা গেছে 1 বল, দিছেন 2 বস্তা, ভালো কথা, কিন্তু বাতাসের বিচার কো? বাদশা দাউদ পয়গম্বর কয়, আরে ফোলা আমার মাথায় তো এটা ধরে না, বাতাসের বিচার আবার আমি কেমনে করব? কয় বাতাস কার? আপনারা বলেন বাতাস কার? আরো জোরে বলে। দাউদ নবী কয় আল্লাহ। হ্যাঁ আব্বা আপনি কার? কয় আমিও তো আল্লাহ। আপনি যদি আল্লাহর হন, বাতাসও আল্লাহর হয়, বিচার আল্লাহ করব, আপনি আল্লাহর কাছে বলেন। সুবহানাল্লাহ। জোরে কর না। দাউদ পয়গম্বর ডাক দেয়া কয়, আল্লাহ বাতাসের বিচার কি করা যায়? বাদশা সুলাইমান, শিশু সুলাইমান যখন আব্বার কাছে আইসা বলে, আব্বা বিচার করেন, আব্বা আল্লাহরে কয়, আল্লাহ বাতাসের বিচার কেমনে করা যায়? কয় একটু পরে টের পাইবা। এই মহিলার বলের আটাগুলো এমনে এমনে যায় না। বাণিজ্যিক কাফেলা নিয়ে মালবাহী একটা জাহাজ এক দেশ থেকে আরেক দেশে রওনা হয়েছে। সমুদ্রের মাঝখানে যায় একটু ছিদ্র হয়ে গেছে। ছিদ্র হওয়ার পর জাহাজের নিচ দিয়া যখন পানি উঠতেছে,
জাহাজে যতগুলো ব্যবসায়িক ছিল সব ব্যবসায়িকরা আল্লাহর কাছে কয়, আল্লাহ এই জাহাজটা যদি না ডুবে তাহলে জাহাজে যত মাল আছে সবগুলো মাল আল্লাহর রাস্তায় আমরা দান করে দিব। as-sadaqatu taruddul bala। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ জানায় দিলেন, হে পয়গম্বর দাউদ, আমি আল্লাহ মহিলার বলের আটা দিয়া ছিদ্রটা ফিল আপ করেছিলাম বাতাসের মাধ্যমে। সুবহানাল্লাহ। জাহাজের মানুষগুলো আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই সব মাল তোমার রাস্তায় দান করে দিব। তাই জাহাজটাকে আমি আল্লাহ হেফাজত করার জন্য এই মহিলার বাতাসকে আমি আল্লাহ হুকুম দিলাম। এই মহিলা নদীর কিনারা দিয়া আটা ভর্তি বল নিয়ে হাইটা যায়, বাতাস আইসা ঘূর্ণি পাক খায়া আটাগুলো নিয়া পানি দিয়া মাখায়া সুন্দর কইরা ওই আটা লাগায়া দিছে জাহাজের কোনায় যেখানে ছিদ্র, এই আটা দিয়া ছিদ্র ফিল আপ করে দিয়েছে। জাহাজটা আমি আল্লাহ বাঁচায়া দিছি। যেরকম সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বর একটু পরেই সংবাদ পাইলেন জাহাজ আসছে। আইসা সমস্ত ব্যবসায়িকরা দাউদ নবীর কাছে আইসা কয়, হ্যাঁ দাউদ পয়গম্বর, আমাদের জাহাজের সব মাল আমরা দিয়া দিলাম আল্লাহর রাস্তায়। দাউদ নবী ডাক দিয়া কয়, আরে সন্তান সুলাইমান, তোমার কথাই সত্য, 2 বস্তায় আচার কোনো বিচার হবে না। এই জাহাজের যত মাল আছে সবগুলো এই মহিলাকে দিয়া দাও। যেরকম সুবহানাল্লাহ। এই সমস্ত দান সৎকার দাম যেরকম আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, 3 দিন পর্যন্ত না খায়া ছিল। আল্লাহ কি পরীক্ষায় ফালাইল। দুনিয়ার মানুষ সব সময় সুখে থাকতে চায়, কিন্তু চিরদিন সুখে থাকে না, দুঃখ কষ্ট আছে। কেউ খায়া থাকে, কেউ না খায়া থাকে, কেউ মানসিক কষ্ট, কেউ শারীরিক কষ্ট, কেউ পারিবারিক কষ্ট। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে কোনো দুঃখ কষ্ট রাখবে না, চিরদিনের সুখের বাসিন্দা দিয়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। 4 নম্বরের কমন চাহিদা হলো দুনিয়ার মানুষ সবাই সুস্থ থাকতে চায়, কিন্তু রোগ বালা মুসিবত যেরকম আসে না নাই? আমাদের রোগ বালা মুসিবত হয়ে যায়। কেউ স্ট্রোক করে, কেউ প্যারালাইসিসের রোগী হয়ে যায়, কেউ চোখের রোগে ভুগতেছে, কেউ নাকের রোগে ভুগতেছে, কেউ পেটের রোগে ভুগতেছে। এই সমস্ত অসুস্থ হয়ে যায়, কিন্তু চিরদিন সুস্থ থাকতে চায়। আল্লাহ বলেন, খালিদিনা ফিহা আবাদা, জান্নাত হবে এমন জায়গা তোমার সব আশা পূরণ হবে। জান্নাতি মানুষ কোনোদিন অসুস্থ হবে না। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি মানুষ কোনোদিন অসুখ হবে না। জান্নাতি মানুষ কোনোদিন দুঃখ কষ্ট পাবে না। জান্নাতি মানুষ কোনোদিন বৃদ্ধ হবে না। জান্নাতি মানুষ কোনোদিন মরবে না। চিরদিনের বাসিন্দা, চির সুখের বাসিন্দা, জান্নাতের মেহমান আল্লাহ বানায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। জান্নাত আমাদের বাবার বাড়ি, জান্নাত আমাদের মায়ের বাড়ি, ঠিক আছে, তবে জান্নাতে এমনি এমনি যাওয়া যাবে না। দুনিয়ার হায়াতের জিন্দেগিটা আল্লাহর কথা মতো চালাইতে হবে। আল্লাহ শর্ত দিয়া দিছেন, নিশ্চয়ই যারা ঈমান আনবা, নেক আমল করবা, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিব। যেরকম সুবহানাল্লাহ। আমরা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যেরকম সুবহানাল্লাহ। এরপর হলো 5 ওয়াক্ত নামাজ। আমার আগে বয়ান হয়েছে এটা। কয় ওয়াক্ত নামাজ? সামনে রমজান আসতেছে, এটা শাবানের চাঁদ, রজব শাবান, এর চাঁদটা উঠলেই কোন মাস আসতেছে? সবাই জোরে বলেন। রমজানের রোজা নফল না ফরজ? শুধু পুরুষদের, মহিলাদের লাগবে না?
মহিলা পুরুষ সবার জন্য। আল্লাহর হাবিব বলেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজাগুলো ঠিক মতো রাখবে, নিজের সতীত্বের হেফাজত করবে, স্বামীর আমানতের খেয়ানত করবে না, এই মহিলা পর্দা নিশীন থাকবে, বেপরদায় চলবে না, জান্নাতের সব দরওয়াজা দিয়া তাকে ডাকবে, যেই দরজায় ইচ্ছা ঢুকতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা মহিলাদের জান্নাতে যাওয়া একদম সহজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কেউ না দোয়া হয়ে যাবে সামনের রোজাগুলো রাখার, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ার তৌফিক দাও সকলে বলে আমিন। দোয়া হয়ে যাবে। দোয়ার আগে কয়েকটা লোক দাঁড়ান যে হুজুর আমি সালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين يا أكرم الأكرمين। অগমালিক, গভীর রজনীতে আমি গুনাহগার, তোমার কতগুলো আশিকিন শাকিরিন বান্দা বান্দি নিয়ে তোমার শাহী দরবারে 2টা হাত উঠায়া দিলাম। আয় আল্লাহ, আসর থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে, ভুল ভ্রান্তি মার্জনা করে আর হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া বিশ্ব নবীর রওজা ছাড় সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছা দাও। মালিক, তাকে উসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে দোয়া পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে আছে, প্রত্যেকের কবরে আর হাদিয়াগুলো পৌঁছা দাও। আয় আল্লাহ, খাস করে আপনারা যারা হাত বাড়াইলাম, জানি না কে জানি মা দুঃখিনী হারাইয়া, প্রাণের আব্বা জান হারায়া এতিমের মতো হাত বাড়াইছে গো আল্লাহ। জানি না গো মালিক, কার মা বাবার কবরে জাহান্নামের সাপ কামড়াইতেছে। জানি না গো আল্লাহ, কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। সাউন্ড সিস্টেমের আয় আল্লাহ, আয় আল্লাহ, যারা টাকা দিয়া পয়সা দিয়া এই মাহফিলের আয়োজন করেছে, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দাও। এখানে যারা সাউন্ড সিস্টেম লাগাইছে, মাইক লাগাইছে, ওনার আব্বা আজকে মারা গেছে। আয় আল্লাহ, জানি না আজকের মাহফিল আমারও তো জীবনের শেষ মাহফিল হতে পারে। আয় আল্লাহ, একটু আগে তিনি দুনিয়া থেকে বিদায় হলেন। আয় আল্লাহ, ওনাকে জান্নাতের বাসিন্দা বানায়া দিও। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। সামনে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করে দিও। মা বোনদেরকে পর্দা নিশিন আবেদা জাহেদা সালেহা বানায়া দাও। আয় আল্লাহ, যারা টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ দিয়া মাহফিলের আয়োজন করেছে, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। অনেক ছেলে মেয়ে আছে বিবাহের উপযুক্ত, নেককার পাত্র পাত্রীর ব্যবস্থা করিয়া দিও। আয় আল্লাহ, অনেক আছে বিবাহ হয়েছে কিন্তু সন্তান হয় না। আয় আল্লাহ, তুমি সন্তান দেওয়ার মালিক, নেক সন্তানের বাবা মা হিসেবে তুমি কবুল করিয়া নাও। ইয়া রাব্বাল আলামিন, আমরা গুনাহগার, তোমার নাম হলো গফফার। আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপর আর একজনও নাই। আয় আল্লাহ, আবার গুনাহের খবর যদি আম্মা জানে কোনোদিন সন্তান বলে ডাক দিত না, আমার গুনাহের খবর যদি বিবি জানতো তাহলে এক খাটের নিচে ঘুমাইতো না। আয় আল্লাহ, আবার গুনাহের খবর যদি ড্রাইভার জানতো তাহলে আমাকে গাড়িতে বসতে দিবে না। আবার গুনাহের খবর যদি খুলনা বাসিন্দার মানুষ জানতো তাহলে আমার বয়ান শুনতে বসতো না। মালিক, যেমন ভাবে আমাদের গুনাহগুলো গোপন রেখেছ গো আল্লাহ, গোপনে গোপনে আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দাও। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। গুনার বোঝা মাথায় লয়া
আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়ারে পাগল হইত। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বড় দান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না কর আল্লাহ বান্দারে, বল তোমার বান্দা যাবে কার কাছে। ইয়া রাব্বাল আলামিন, আমরা সকলেই তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কোন আমল নিয়ে কবরে যাব। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, আমাদের সকলকে রোজাগুলো রাখার তৌফিক দিও, হায়াতে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াতটুকু বরকত দান করে দাও। প্রত্যেকটা নওজোয়ান যুবক ভাইকে সুন্নতি দাড়িওয়ালা বানায় দাও। ইয়া রাব্বাল আলামিন, জানি না আজকের মুনাজাত কার জন্য জীবনের শেষ মুনাজাত হয়ে যাবে, কখন জানি মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায় জানি না। আয় আল্লাহ, আমার দেহ থেকে যখন রূহটা আলাদা হয়ে যাবে, কয়েকজন দৌড়ায়া মসজিদে যাবে মাইকে আলান দেওয়ার জন্য, কয়েকজন বড়ই পাতার গরম পানি করতে ব্যস্ত হয়ে যাবে, আর কয়েকজন বাসচারে বাস কাটতে ব্যস্ত হয়ে যাবে, কয়েকজন কাফনের কাপড় কিনতে রওনা হয়ে যাবে। মশারি টানায়া বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করাবে, কাফনের কাপড়ের প্যাকেট বানায় অন্ধকার কবরে আমাকে শোয়া দিবে। আয় আল্লাহ, কাফনের কাপড়ের প্যাকেট হওয়ার আগে আগে ইহরামের 2টা কাপড়ে নিজেকে জড়ায়া লব্বাইক লব্বাইক বলে বলে তোমার ঘরখানায় কাবার সামনে হাজিরা দেওয়ার তৌফিক সবাইরে নসিব করে দিও। আয় আল্লাহ, মক্কার মানুষ কত ভাগ্যবান, বল চাইলে মক্কার সামনে চলে যায়। মদিনার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মদিনার মসজিদের সামনে হাজির হয়ে যায়। আমরা কপাল পোড়া 6000 কিলোমিটার দূরের মানুষ, কিন্তু মন চায় বারবার মক্কা মদিনায় যাইতে। আল্লাহ, আমরা গরিব অসহায়, আমাদেরকে বারবার মক্কা মদিনার মেহমান হওয়ার তৌফিক দান করে দিও। মালিক, অনেকে অসুস্থ, শিফায়ে কামেলা দান করো। যারা অভাবে আছে অভাবগুলো দূর করে দিও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.